নমস্কার, ঘরলেতে আপনাকে স্বাগত জানাই। আপনারা বাড়ি, জমি বা ফ্ল্যাট বা কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি কথাটি শুনেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে পাওয়ার অফ অ্যাটর্নি কী বা কেন ব্যবহৃত হয়। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে পাওয়ার অফ অ্যাটর্নি কী এবং এটি কেন দরকার এবং এটি কিভাবে করাতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কী। পাওয়ার অফ অ্যাটর্নি হলো একটি আইনি দলিল যার মাধ্যমে সম্পত্তির অ্যাকচুয়াল মালিক নির্দিষ্ট কাজের জন্য অন্য কোনো ব্যক্তিকে বা কোনো এজেন্টকে ক্ষমতা প্রদান করেন। এটি সাধারণত সম্পত্তির লেনদেনের জন্য, কোনো বিজনেস রিলেটেড কাজের জন্য, কোনো লিগ্যাল কাজের জন্য বা কোনো ব্যাংকিং কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয়। এটি বিশেষ করে তখনই ব্যবহার করা হয় যখন সম্পত্তির অ্যাকচুয়াল মালিক সশরীরে উপস্থিত থাকতে পারেন না। তবে এটি করার সময় সতর্ক হওয়া উচিত, কারণ যদি পাওয়ার অফ অ্যাটর্নি কোনো ভুল ব্যক্তির হাতে চলে যায় তাহলে আপনার সম্পত্তি অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আর একটি হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত বিভিন্ন বিষয়ের জন্য ক্ষমতা দেওয়া হয় এবং স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত স্পেসিফিক কোনো কাজের জন্য ক্ষমতা দেওয়া হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কেন করানো হয়। পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত করানো হয় যখন জমির অ্যাকচুয়াল মালিক দেশে বা শহরের বাইরে থাকে এবং সেই সময় জমির লেনদেনের জন্য বা কোনো ব্যাংকিং লেনদেনের জন্য বা কোনো বিজনেস রিলেটেড কাজের জন্য উপস্থিত থাকতে পারেন না। এছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতিতেও দরকার পড়ে। যদি সম্পত্তির মালিক অসুস্থ হয়ে যায় বা শারীরিক অসুবিধার জন্য উপস্থিত থাকতে না পারে, তখন সেই সময় পাওয়ার অফ অ্যাটর্নি করানো হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে করাবেন। পাওয়ার অফ অ্যাটর্নি করানোর কিছু প্রসেস আছে। যেমন প্রথম প্রসেস হলো পাওয়ার অফ অ্যাটর্নি করানোর জন্য একজন আইনজীবী বা একজন অ্যাডভোকেটের সাহায্য নিন। দ্বিতীয় হচ্ছে স্ট্যাম্প ডিউটি অনুযায়ী স্ট্যাম্প পেপার সংগ্রহ করুন এবং কী জন্যে পাওয়ার অফ অ্যাটর্নি করাচ্ছেন সেটি স্পষ্টভাবে উল্লেখ করুন। 3 নম্বর হচ্ছে নোটারি পাবলিক বা সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রি করান। 4 নম্বর হচ্ছে অ্যাটর্নির ছবি এবং পরিচয়পত্র নিজের কাছে রাখুন। 5 নম্বর হচ্ছে আদালতে প্রয়োজনীয় ফিস প্রদান করুন। এবং 6 নম্বর হচ্ছে ভবিষ্যতের জন্য পাওয়ার অফ অ্যাটর্নির একটি কপি আপনার কাছে রেখে দিন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথম হচ্ছে বিশ্বাসযোগ্য কাউকে অ্যাটর্নি করান, না তো আপনার সম্পত্তি অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির সময়সীমা নির্ধারণ করুন, যাতে সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর পাওয়ার অফ অ্যাটর্নি নিজে থেকেই বাতিল হয়ে যেতে পারে। এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভোকেটের পরামর্শ ছাড়া কোনো পেপারে সিগনেচার করবেন না। আশা করি আজকের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে পাওয়ার অফ অ্যাটর্নি কী, এটি কেন করাতে হয় এবং এটি কিভাবে করতে হয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।